Welcome to today's class on health education and health promotion. Health education and health promotion, actually it is like a revision class because these topics are also previously taught in class 3, introduction to health education, and introduction to health promotion in class 1. So this is actually revision class on health education and health promotion. Definition of health education by National Conference on Preventive Medicine in USA. Health education is a process that informs, motivates, and helps people to adopt and maintain healthy practices and lifestyles, advocates environmental changes as needed to facilitate this goal, and conducts professional training and research to the same end. তাহলে এই ডেফিনেশনটা সবাই শিখবেন। এখানে হেলথ এডুকেশন কি সেটা বলা আছে এবং একই সাথে অবজেক্টিভেরও কিছু অংশ এখানে আছে। So health education is a process that informs, motivates, and helps people to adopt and maintain healthy practices and lifestyles, advocates environmental changes as needed to facilitate this goal, and conducts professional training and research to the same end. আলাদাভাবে যদি আমরা হেলথ এডুকেশনের অবজেক্টিভ দেখি তাহলে প্রথমেই হচ্ছে টু এনকারেজ পিপল টু অ্যাডপ্ট এন্ড সাস্টেইন health promoting lifestyle and practices, to promote proper use of health services available to them, to arouse interest, provide new knowledge, improve skills, and change attitudes in making rational decisions to solve their own problems, to stimulate individual and community self-reliance and participation to achieve health development through individual and community involvement at every step from identifying problem to solving them. তাহলে হেলথ এডুকেশনটা কেন, যে আমাদের কমিউনিটিতে যে সমস্ত হেলথ প্রবলেম আছে এই হেলথ প্রবলেম গুলোকে সলভ করার জন্য যেটা প্রয়োজন যে মানুষের লাইফস্টাইল এবং লাইফস্টাইল চেঞ্জ করা এবং হেলদি প্র্যাকটিস গুলোকে অ্যাডপ্ট করা। এখন মানুষ কখন হেলদি প্র্যাকটিস বা হেলদি লাইফস্টাইল ফলো করে না, যখন তার ওই বিষয়ে নলেজ কম থাকে। তো এই কারণে মানুষকে কি করতে হবে, হেলথ এডুকেশনের মাধ্যমে তাকে নলেজ দিতে হবে, তার মধ্যে ওই বিষয়ে ইন্টারেস্ট গ্রো করতে হবে। ইন্টারেস্ট গ্রো করলে সে যাচাই বাছাই করবে যে এটা কি বেনিফিশিয়াল না এটাতে লস হবে, এটাতে কি লাভ হবে কি ক্ষতি হবে, এটা ইভালুয়েট করে তারপরে যখন সে এটা প্র্যাকটিস করবে হেলদি লাইফস্টাইলটা, তখন দেখবে যে তার বেনিফিট হচ্ছে এবং আলটিমেটলি ওই প্র্যাকটিসটা সে নিজে গ্রহণ করবে এবং আলটিমেটলি সে কমিউনিটিতে অন্য যারা আছে তাদেরকেও ওই হেলদি লাইফস্টাইলটা অ্যাডপ্ট করতে বলবে। তো যুগে যুগে এইভাবে হেলথ এডুকেশনের মাধ্যমে মানুষের বিহেভিয়ার চেঞ্জ করে হেলদি লাইফস্টাইলের দিকে ধাবিত করা সম্ভব এবং এটাই সোশ্যাল চেঞ্জ। হ্যাঁ, আমরা ছোটবেলায় দেখেছি মানুষ কুয়োর পানি খেত, তারপরে খাবার আগে সবসময় হাত ধুতো না, ধুলেও সেটা শুধু পানি দিয়ে, সাবান বা কোনো কিছু ইউজ করতো না, বা পাকা লেট্রিন ছিল না। তো সেইগুলো এখন কিন্তু চেঞ্জ হয়েছে। এই চেঞ্জটা একদিনে হয়নি, স্বাস্থ্যকর্মীদের দীর্ঘদিনের কাজের ফলে অথবা শিক্ষার প্রসারের ফলে আস্তে আস্তে এই চেঞ্জ গুলো হয়ে এখন অনেকেই আমরা হেলদি লাইফস্টাইল ফলো করছি। এটা সম্ভব হয়েছে হেলথ এডুকেশনের মাধ্যমে। অ্যাপ্রোচেস টু হেলথ এডুকেশন, হেলথ এডুকেশনের কি কি অ্যাপ্রোচ আছে? নাম্বার 1 হচ্ছে রেগুলেটরি অ্যাপ্রোচ, নাম্বার 2 সার্ভিস অ্যাপ্রোচ, নাম্বার 3 হেলথ এডুকেশন অ্যাপ্রোচ, and number 4 primary healthcare approach. So there are 4 approaches to health education: regulatory approach,
সার্ভিস অ্যাপ্রোচ, হেলথ এডুকেশন অ্যাপ্রোচ এন্ড প্রাইমারি হেলথ কেয়ার অ্যাপ্রোচ। এটা হচ্ছে যে এই অ্যাপ্রোচ গুলো কি আসলে, যে হেলথ এডুকেশনটা কিভাবে আমরা দিচ্ছি, কিসের বেসিসে। একটা হচ্ছে যে কোনো কোনো বিষয়ে আইন তৈরি করে সেই আইনটা প্রয়োগের মাধ্যমে হেলথ এডুকেশন হয়ে যাচ্ছে। আমরা যে হেলথ কেয়ার সার্ভিস দেই, সেই সার্ভিস দেওয়ার সময় মানুষকে কিছু বিষয়ে নলেজ দিতে পারি এই সার্ভিসের সাথে সাথে, সেটা হলো সার্ভিস অ্যাপ্রোচ। আর সরাসরি হেলথ এডুকেশনের মাধ্যমেই হেলথ এডুকেশন দিতে পারি, সেটা হেলথ এডুকেশন অ্যাপ্রোচ। আর আমরা যে প্রাইমারি হেলথ কেয়ার সেটআপ যেটা আছে উপজেলা এবং বিলো লেভেলে স্বাস্থ্য সেটআপ যা যা আছে, সেই সেটআপ থেকে আমরা হেলথ এডুকেশন দিতে পারি, এটা হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ার অ্যাপ্রোচ। মডেলস অফ হেলথ এডুকেশন: মেডিকেল মডেল, মোটিভেশনাল মডেল এন্ড সোশ্যাল ইন্টারভেনশন মডেল। মানে চিকিৎসা দেওয়ার সময় হেলথ এডুকেশন দেওয়া যেতে পারে মেডিকেল মডেল, অথবা মোটিভেশনাল স্পিচ বা মোটিভেশন করা যেতে পারে মানুষকে, এবং সোসাইটিতে যে যে ক্ষেত্রে প্রবলেম আছে সেখানে ইন্টারভেনশনের মাধ্যমে হেলথ এডুকেশন এনশিওর করা যেতে পারে। সো দেয়ার আর থ্রি মডেলস অফ হেলথ এডুকেশন: মেডিকেল মডেল, মোটিভেশন মডেল এন্ড সোশ্যাল ইন্টারভেনশন মডেল। কন্টেন্টস অফ হেলথ এডুকেশন, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যে কি কি বিষয়ের উপর হেলথ এডুকেশন দেয়া হয়। There are 8 contents of health education. Number 1, human biology. এই হিউম্যান বায়োলজি এই কন্টেন্টের আন্ডারে আমাদের দেশে এই যে প্রজনন স্বাস্থ্য, কৈশোর স্বাস্থ্য, বা মানুষের যে যে অ্যাডোলসেন্ট যে পিরিয়ড, অ্যাডোলসেন্ট হেলথ সার্ভিস, এগুলো সংক্রান্ত যত কার্যক্রম এই হিউম্যান বায়োলজির অধীনে অ্যাডোলসেন্ট হেলথের আন্ডারে চলে। সেক্স এডুকেশন অথবা কৈশোর স্বাস্থ্য, অ্যাডোলসেন্ট স্বাস্থ্য বিষয়ক কিছু টিভি প্রোগ্রাম আছে, বিভিন্ন পাঠ্য বইয়ে দেওয়া আছে, এগুলো হচ্ছে হিউম্যান বায়োলজির কন্টেন্ট। দেন নিউট্রিশন, নিউট্রিশন রিলেটেড অনেক হেলথ এডুকেশন আমাদের দেশে আছে, সেটা বাচ্চাদের নিউট্রিশন, গর্ভবতী মায়েদের নিউট্রিশন, হ্যাঁ, তারপরে বিশেষ বিশেষ খাদ্য উপাদান সংক্রান্ত, যেমন বাচ্চাকে 6 মাস পর্যন্ত বুকের দুধ খাওয়াতে হবে, হ্যাঁ, গর্ভবতী মা আহ, খাবার ঠিক মতো খাবে, সব ধরনের খাবার খাবে, তার যে ডায়েটারি অ্যাডভাইস। তারপরে জিঙ্ক যে একটা নিউট্রিশন কম্পোনেন্ট, এটা ডায়রিয়ার সময় দিলে বেটার, এরকম নিউট্রিশন রিলেটেড অনেকগুলো, ভিটামিন এ সাপ্লিমেন্টেশন, হ্যাঁ, আয়োডাইজ সল্ট এনশিওর করা, এগুলো সব নিউট্রিশন রিলেটেড হেলথ এডুকেশনের আওতায় পরিচালিত হয়। হাইজিন, এই যে হাত ধোয়ার বিষয়টা, খাওয়ার আগে পরে, তারপরে হচ্ছে লেট্রিন ইউজ করার পরে, এই হাত ধোয়ার বিষয়গুলো বা পার্সোনাল হাইজিন যত কম্পোনেন্ট আছে সবগুলো হেলথ এডুকেশন দেয়া হয় হাইজিনের আন্ডারে। ফ্যামিলি হেলথ, এই সংক্রান্ত হেলথ এডুকেশন আছে পারিবারিক স্বাস্থ্য বিষয়ে। ডিজিজ প্রিভেনশন এন্ড কন্ট্রোল, বিশেষ বিশেষ ডিজিজ যেগুলো, যেমন এখন কোভিড-19 চলে, এটা কিভাবে প্রতিরোধ করা যাবে, কিভাবে মেনে চলতে হবে, এগুলো নিয়ে অনেক হেলথ এডুকেশন কন্টেন্ট রেডিও টিভিতে আছে। এছাড়াও এইডস এর প্রিভেনশন, আমরা বিজ্ঞাপন একটা জানি, বিলবোর্ডে লেখা আছে বাঁচতে হলে জানতে হবে, এটা এই যে ডিজিজ প্রিভেনশন এন্ড কন্ট্রোলের বিজ্ঞাপন। তারপরে আহ, যক্ষ্মা হলে রক্ষা নাই, এই কথার ভিত্তি নাই, হ্যাঁ, এগুলো ওই যে ডিজিজ প্রিভেনশন এন্ড কন্ট্রোলের অধীনের হেলথ এডুকেশন। টিউবারকুলোসিস প্রিভেনশন। মেন্টাল হেলথ, হ্যাঁ, এর একটা বিজ্ঞাপন আগে ছিল, বিষণ্ণতা একটি রোগ, এর চিকিৎসা করান, হ্যাঁ, এরকম মেন্টাল হেলথ এর উপরেও অনেক হেলথ এডুকেশন কন্টেন্ট আছে। প্রিভেনশন অফ অ্যাক্সিডেন্ট, রাস্তাঘাটের যে দুর্ঘটনা সেটা প্রিভেনশনের জন্য হেলথ এডুকেশন আছে। হেলথ এডুকেশন ম্যাটেরিয়াল দেখবেন যে টিভি বিজ্ঞাপন আছে, হ্যাঁ, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, অথবা রাস্তার ধারে বিলবোর্ড দেওয়া আছে সাবধানে পারাপার হন, এরকম যত ম্যাটেরিয়াল, এগুলো হচ্ছে প্রিভেনশন অফ অ্যাক্সিডেন্টের। ইউজ অফ হেলথ সার্ভিসেস, সকল হসপিটালের বা সকল হেলথ ফ্যাসিলিটির দেখবেন যে সিটিজেন চার্টার আছে, অর্থাৎ ওখানে কি কি সেবা পাওয়া যায় এটা ডিসপ্লে করা আছে।
আমাদের যে ময়মনসিংহ মেডিকেল কলেজে মডেল ফ্যামিলি প্ল্যানিং ক্লিনিক, ওখানে দেখবেন যে RH স্টেপস, হ্যাঁ, রিপ্রোডাক্টিভ হেলথের যে যে সার্ভিস দেওয়া হয় তার লিস্ট টাঙানো আছে। অথবা হসপিটালে লেআউট দেওয়া আছে, কোথায় কোন ওয়ার্ড, কোথায় টেস্ট হয়, হ্যাঁ, কোথায় চিকিৎসা দেওয়া হয়, সবকিছু ডিসপ্লে করা আছে। এটাই হচ্ছে ইউজ অফ হেলথ সার্ভিসেস। So there are 8 contents of health education: human biology, nutrition, hygiene, family health, disease prevention and control, mental health, prevention of accident, and use of health services. Then principles of health education. Health education দেওয়ার কতগুলো প্রিন্সিপলস আছে। প্রথমে ক্রেডিবিলিটি। আমি যে যে বিষয়ে বা যে কথাটা হেলথ এডুকেশনে বলবো সেটা ট্রাস্টওয়ার্দি হতে হবে। যারা পার্টিসিপেন্ট তাদের বিশ্বাসযোগ্য হতে হবে। দেন ইন্টারেস্ট, ওই বিষয়ে পার্টিসিপেন্টদের ইন্টারেস্ট থাকতে হবে। পার্টিসিপেশন, যারা পার্টিসিপেট করবে তারা যাতে এই হেলথ এডুকেশন প্রক্রিয়ায় অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে পারে সেই ব্যবস্থা থাকতে হবে। মোটিভেশন, যারা পার্টিসিপেন্ট তাদেরকে তারা মোটিভেটেড হতে হবে ওই বিষয়ের উপরে। তারপরে কম্প্রিহেনশন। রিইনফোর্সমেন্ট হচ্ছে যে একটা জিনিস বারবার বলা। আমরা সাধারণত এখন কি আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো? এখন শোনা যাচ্ছে স্যার, মাঝখানে একটু ডিসকানেক্ট ছিল। হ্যাঁ, নেটওয়ার্কের প্রবলেম, সমস্যা। হুম। আমরা প্রিন্সিপালস অফ হেলথ এডুকেশন পড়ছিলাম। প্রিন্সিপালস অফ হেলথ এডুকেশনের মধ্যে ক্রেডিবিলিটি, ইন্টারেস্ট, পার্টিসিপেশন, মোটিভেশন, কম্প্রিহেনশন একটা আছে। কম্প্রিহেনশন হচ্ছে বোধগম্যতা বা ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল হতে হবে। রিইনফোর্সমেন্ট হচ্ছে বারবার একই জিনিস বললে তাহলে কাজ বেশি হয়। এরপরে লার্নিং বাই ডুইং, যে যে ক্ষেত্রে সুযোগ আছে, যেমন আমি কাউকে খাওয়ার স্যালাইন বানানো শিখাবো, তাহলে সে যাতে নিজেই করে দেখতে পারে, নিজে করে শিখতে পারে, হেলথ এডুকেশন সেশনে ওরকম ব্যবস্থা থাকতে পারবে। অর্থাৎ সে নিজেই কাজটা করে করে শিখবে। তারপরের প্রিন্সিপাল হচ্ছে নন টু আননোন। এটা হচ্ছে যে যারা অডিয়েন্স তারা যতটুকু জানে ওই বিষয়ে, তাদের জানা বিষয় থেকে কথা বলা শুরু করে পরে আস্তে আস্তে তাদের অজানা বিষয়গুলো তাদেরকে জানাবো। অর্থাৎ অডিয়েন্সের কাছে ইজি হয় যাতে, এজন্য অডিয়েন্সের জানা কথা থেকে কথা শুরু করে পরে তাদের অজানা বিষয়গুলো সম্পর্কে আস্তে আস্তে জ্ঞান দিব। সেটিং অ্যান্ড এক্সাম্পল, এটা হচ্ছে হেলথ এডুকেশনের যে কম্পোনেন্টের উপরে আমি হেলথ এডুকেশন দিব, যে হেলথ এডুকেটর তাকে ওই বিষয়ে উদাহরণ তৈরি করতে হবে। যেমন কেউ যদি ধূমপান না করার জন্য মানুষকে হেলথ এডুকেশন দেয়, তাহলে সে নিজেও অধূমপায়ী হতে হবে, সে নিজেই একটা অধূমপায়ীর ভালো এক্সাম্পল হিসেবে গণ্য হবে। তারপরে হচ্ছে, আচ্ছা এখন কি কানেকশন আছে? আমি কি, আমার কথা শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে স্লাইড? হ্যাঁ শোনা যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে। শোনা যাচ্ছে স্যার। ওকে। এরপরে 10 নাম্বার প্রিন্সিপাল হচ্ছে গুড হিউম্যান রিলেশনস। যে আমাদের যদি সমাজে বা কমিউনিটির সবার সঙ্গে ভালো সম্পর্ক থাকে, ভালো সম্পর্ক থাকলে আমার উপদেশ বা আমার কথাগুলো মানুষ শুনবে। এজন্য গুড হিউম্যান রিলেশন একটা হেলথ এডুকেশনের প্রিন্সিপাল। ফিডব্যাক, যাদেরকে হেলথ এডুকেশন দিব তারা সেটা বুঝলো কিনা, হ্যাঁ, সেটা তাদের কাছ থেকে ফিডব্যাক নিব। ফিডব্যাক নিলে বোঝা যায় যে হেলথ এডুকেশনটা ইফেক্টিভ হয়েছে কিনা। লাস্ট প্রিন্সিপালস হচ্ছে লিডার্স। লিডার্স মানে নেতা বা নেতৃবৃন্দ। এটা হচ্ছে যে আমরা হেলথ এডুকেশন দেওয়ার সময়
কমিউনিটি লিডারদের যদি ব্যবহার করি, তাদের কথা মানুষ শোনে। সেটা রাজনৈতিক নেতৃবৃন্দ হতে পারে, অথবা কোনো একজন টিচার হতে পারে, অথবা কোনো একজন ইমাম হতে পারে, কোনো একজন ধর্মীয় গুরু হতে পারে। তাহলে তাদের দিয়ে যদি আমরা হেলথ এডুকেশনের কথাটা বলাই, তাহলে মানুষ বেশি অ্যাকসেপ্ট করবে। এই জন্য এটা একটা প্রিন্সিপাল হচ্ছে লিডার্স। তাহলে 12টা প্রিন্সিপাল নাম এবং কোনটা কি এটা সবাই শিখে ফেলবেন। ক্রেডিবিলিটি, ইন্টারেস্ট, পার্টিসিপেশন, মোটিভেশন, কম্প্রিহেনশন, রিইনফোর্সমেন্ট, লার্নিং বাই ডুইং, নোইং, নোন টু আননোন, সেটিং অ্যান এক্সাম্পল, গুড হিউম্যান রিলেশনস, ফিডব্যাক অ্যান্ড লিডার্স। এরপরে হেলথ এডুকেশন মেটেরিয়ালস, এগুলো আমরা সবাই পরিচিত। যে অডিও ভিজুয়াল এইডস এর মধ্যে অডিটরি এইডস, রেডিও, ট্যাপ রেকর্ডার, মাইক্রোফোনস, অ্যাম্পলিফায়ার্স, ইয়ারফোন। আর ভিজুয়াল এইডস এর মধ্যে দুই রকম আছে, নট রিকোয়ারিং প্রজেকশন, প্রজেকশন লাগে না, এরকম চকবোর্ড, ব্ল্যাকবোর্ড বা হোয়াইট বোর্ড, লিফলেটস, পোস্টার, চার্টস, ফ্লানেল গ্রাফ, এক্সিবিটস, মডেল, স্পেসিমেন এটসেট্রা। আর রিকোয়ারিং প্রজেকশন, প্রজেকশন লাগে এরকম স্লাইডস, ফিল্ম স্ট্রিপ, মাল্টিমিডিয়া। কম্বাইন্ড অডিও ভিজুয়াল এইডস এর মধ্যে টেলিভিশন, সিনেমা এবং মাল্টিমিডিয়া। মেথডস অফ হেলথ এডুকেশন অর হেলথ কমিউনিকেশন। ইন্ডিভিজুয়ালি যদি আমরা হেলথ এডুকেশন দেই, তাহলে ইন্ডিভিজুয়াল অ্যাপ্রোচ। ইন্ডিভিজুয়াল অ্যাপ্রোচের মধ্যে আছে পার্সোনাল কন্টাক্ট, হোম ভিজিট, পার্সোনাল লেটার্স, পার্সোনাল ইমেইল, পার্সোনাল ফোন কল। গ্রুপ অ্যাপ্রোচ, অর্থাৎ গ্রুপ অফ পিপলকে যদি একসাথে আমরা হেলথ এডুকেশন দিই, এর জন্য আছে লেকচার্স, ডেমনস্ট্রেশনস, ডিসকাশন মেথডস লাইক গ্রুপ ডিসকাশন, প্যানেল ডিসকাশন, সিম্পোজিয়াম, ওয়ার্কশপ, কনফারেন্স, সেমিনার, রোল প্লে এটসেট্রা। আর থার্ডটা হচ্ছে মাস অ্যাপ্রোচ, যে একই সাথে বিশাল জনগণকে আমরা যদি হেলথ এডুকেশন দিই, তখন মাস মিডিয়া গুলো ইউজ করা হয়। এটা হচ্ছে মাস অ্যাপ্রোচ, যেমন টেলিভিশন, রেডিও, নিউজ পেপার, প্রিন্টেড মেটেরিয়াল, ডাইরেক্ট মেইলিং, পোস্টার্স, হেলথ মিউজিয়ামস এন্ড এক্সিবিশনস, ফোক মেথডস, ইন্টারনেট। এর মাধ্যমে আমরা হেলথ এডুকেশন দিতে পারি একই সাথে বিশাল জনগণ। রিটেন পরীক্ষার জন্য এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, যে প্ল্যানিং এ হেলথ এডুকেশন প্রোগ্রাম, অথবা হোয়াট আর দ্য স্টেপস অফ প্ল্যানিং হেলথ এডুকেশন। প্রথমে হচ্ছে কালেকশন অফ ইনফরমেশন অন স্পেসিফিক প্রবলেম as seen by the community। আমি যে কি বিষয়ে হেলথ এডুকেশন দিব, সেটা কমিউনিটিতে গিয়ে কমিউনিটি মানুষের চাহিদা মতো সেটা আইডেন্টিফাই করা এবং সেই সম্পর্কে তথ্য সংগ্রহ করা। আইডেন্টিফিকেশন অফ দ্য প্রবলেম, দেন ডিসাইডিং প্রায়োরিটি। যদি অনেক বেশি প্রবলেম থাকে, তাহলে তার মধ্য থেকে চুজ করে একটা বা দুটাকে সিলেক্ট করতে হবে। সেটিং গোল এন্ড মেজারেবল অবজেক্টিভ। আমি ঠিক কি করব, কি উদ্দেশ্যে হেলথ এডুকেশনটা দিব, কি অ্যাচিভমেন্ট চাই, সেটা আগেই নির্ধারণ করতে হবে। অ্যাসেসমেন্ট অফ রিসোর্স। এই হেলথ এডুকেশন দেওয়ার জন্য আমার রিসোর্স পারসন কে আছে, আমার অডিও ভিজুয়াল এইড এর মধ্যে কোনটা ফ্যাসিলিটি আমার কাছে আছে, অডিয়েন্স কারা, এগুলো সব অ্যাসেস করে নিতে হবে। কনসিডারেশন অফ পসিবল সলিউশন। ওই রিসোর্সের মাধ্যমে কিভাবে হেলথ এডুকেশন দেয়া যাবে বা কিভাবে ওই প্রবলেমটা সলভ করা যাবে, সেটা বিবেচনায় নিতে হবে। তারপরে প্রিপারেশন অফ অ্যাকশন প্ল্যান, অর্থাৎ হোয়াট উইল বি ডান, হোয়েন ইট উইল বি ডান এন্ড বাই হুম ইট উইল বি ডান। এই প্রশ্নগুলোর উত্তর নির্ধারণ করতে হবে। তারপরে ইমপ্লিমেন্টেশন অফ দ্য প্ল্যান, ওই সময় মতো বা ওই প্ল্যান মতো হেলথ এডুকেশন সেশনটা বাস্তবায়ন করতে হবে। মনিটরিং এন্ড ইভালুয়েটিং দ্য ডিগ্রি টু হুইচ সেটেড অবজেক্টিভ হ্যাভ বিন অ্যাচিভড। তারপরে এটা মনিটর করা যে আমি যে উদ্দেশ্যে হেলথ এডুকেশন দিয়েছি সেটা সফল হয়েছে কিনা। যদি সফল হয় তাহলে ওকে, আর যদি সফল না হয়ে থাকে তাহলে আবার রিঅ্যাসেস করে, আবার প্ল্যানিং করে, আবার এই হেলথ এডুকেশন দিতে হবে। তাহলে এইভাবে একটা হেলথ এডুকেশন সেশনকে প্ল্যানিং করতে হয়। এই স্টেপস গুলো ফলো করতে হয়, 10টা স্টেপস, সবাই এটা শিখে ফেলবে। এরপরে ক্লাসের যে নেক্সট অংশ, হেলথ প্রমোশন।
Health promotion is the process of enabling people to increase control over and to improve health. স্বাস্থ্যের উপরে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা এবং স্বাস্থ্যের উন্নতি করা, এটাই হচ্ছে হেলথ প্রমোশন। It is not directed against any particular diseases but intended to strengthen the host through a variety of approaches or intervention. হেলথ প্রমোশন কোন নির্দিষ্ট রোগের বিপরীতে না, এটা হচ্ছে সকল রোগের ক্ষেত্রেই প্রযোজ্য। সকল রোগকে ওভারকাম করে যাতে স্বাস্থ্যগত অবস্থার অগ্রগতি বা উন্নতি করা যায়, সেটাই দেখা হয় হেলথ প্রমোশন। Health promotion, the well-known interventions in the area are হেলথ প্রমোশনে কি কি কাজ করা হয়? হেলথ এডুকেশন দেওয়া হয়, এনভায়রনমেন্টাল মডিফিকেশনস করা হয়, নিউট্রিশনাল ইন্টারভেনশনস করা হয় এবং লাইফস্টাইল এবং বিহেভিয়ারাল চেঞ্জ করা হয়। তাহলে একজন আমাকে বলেন তো হেলথ প্রমোশন এবং হেলথ এডুকেশনের মধ্যে সম্পর্ক কি? হেলথ এডুকেশন এবং হেলথ প্রমোশন দুটার মধ্যে সম্পর্কটা হলো যে আমরা যাতে হেলদি একটা লাইফ লিড করতে পারি, এটার জন্য স্যার এটা দুইটাই হেল্প করে স্যার। দুটাই হেল্প করে, কিন্তু একটা আরেকটার কি অংশ? হেলথ প্রমোশনের একটা উপায় হচ্ছে হেলথ এডুকেশন। ঠিক আছে, হেলথ প্রমোশনের চারটা উপায় আছে। এই যে দেখেন এই স্লাইডে চারটা উপায়, একটা হেলথ এডুকেশন, আর একটা এনভায়রনমেন্টাল মডিফিকেশন মানে এনভায়রনমেন্টকে ভালো রাখা, নিউট্রিশনাল ইন্টারভেনশন মানে নিউট্রিশনাল ঘাটতি পূরণ করে সবার পুষ্টি সমৃদ্ধ রাখা, আর লাইফস্টাইল এন্ড বিহেভিয়ারাল চেঞ্জ যেগুলো ক্ষতিকর সেগুলো বাদ দিয়ে হেলদি গুলাকে অ্যাডপ্ট করা। তাহলে এই চারটা কাজ করা। হেলথ এডুকেশন ছাড়া হেলথ প্রমোশন সম্ভব না? না না, হেলথ প্রমোশন বিভিন্ন ভাবে সম্ভব, তার মধ্যে একটা উপায় হচ্ছে হেলথ এডুকেশন। এবং হেলথ এডুকেশন যেহেতু জেনারেলাইজ, সকল রোগের ক্ষেত্রে প্রযোজ্য, এই জন্য এটা একটা বেস্ট ওয়ে টু প্রিভেন্ট এন্ড কন্ট্রোল ডিজিজেস। তো হেলথ এডুকেশন এবং হেলথ প্রমোশনের মধ্যে রিলেশন হচ্ছে হেলথ এডুকেশন ইজ ওয়ান অফ দ্য মেথড অফ হেলথ প্রমোশন, বা হেলথ এডুকেশন ইজ দ্য ওয়ান অফ দ্য